মনোনয়ন একটা বিষয়। রাজনৈতিক দলগুলো তারা তো নিজ দলের মধ্যেও যোগ্য নেতৃত্বের জন্য মনোনয়ন দেয় না। আপনারা যারা সম্মানিত সাংবাদিকবৃন্দ আছেন, আপনারা খেয়াল করবেন, তারাই মনোনয়ন পায় যারা অনেক টাকা দিয়ে সেটা কিনতে পারে। মনোনয়ন বাণিজ্য যেটা চলে, এবং এটা ছাড়াও আরো কিছু যোগ্যতা দরকার হয়, মানে পাওয়ার দরকার হয়। কয় ধরনের পাওয়ার? মানে যারা টাকা পাওয়ার নমিনেশন বাণিজ্যকে কি সবচেয়ে বেশি টাকা দিতে পারবে, কে কত বড় সন্ত্রাসী, কে কার চেয়ে সূক্ষ্ম যোগ্যভাবে কানের পাশ থেকে গুলি করে প্রতিদ্বন্দ্বীকে ব্রেন এফোর করে দিতে পারবে, কে নির্বাচন কেন্দ্র দখল করতে পারবে। আবার নির্বাচন কমিশন প্রধানও কিন্তু বানানো হতো তাদের মতো করেই, যে যেই রাজনৈতিক দলের কাছে যত বেশি অনুগত তাকেই সেটি বানানো হয়। যুগ যুগ ধরে আসলে আমরা বাংলাদেশে না, মনে হয় এক একটা সময় আমরা এক একটা রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে থাকছি। শুধু কি তাই, আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকান, ভাইস চ্যান্সেলর নিয়োগ হতো কিভাবে? সেটিও কিন্তু দলীয়ভাবে, যে যতটা দাসত্ববৃত্তি করতে পারবে সেভাবে করে। যে কারণে আমরা আসলে স্বাধীন বাংলাদেশ, যদি সার্বভৌমত্ব বলেন তাহলে হয়তো পেয়েছি, কিন্তু রাজনৈতিক যে স্বাধীনতা, আমার নাগরিকত্বের যে স্বাধীনতা, সেটা কিন্তু আমরা আসলে পাইনি। যে কারণে আমরা এই ধরনের টাইটেল নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলতে চেয়েছি। সুতরাং আজকে আলোচনা থেকে টু দ্য পয়েন্টই কয়েকটা নির্বাচন এবং নির্বাচন কমিশন নিয়ে দাবি তুলতে চাই। প্রথমত, আমরা স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই, যেখানে তাদের সদস্যরা হবে নিরপেক্ষ এবং সরকারি প্রভাবমুক্ত। সেকেন্ড, সমান প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ, যেটাকে আমরা বলছি লেভেল প্লেইং ফিল্ড, যে সব দলের রাজনৈতিক প্রচারণার সুযোগ থাকতে হবে। হাদি কি এই প্রচারণার জন্য তাকে প্রাণ দিতে হলো? তাহলে আমরা পরবর্তী রাজনৈতিক প্রচারণায় যাব কিনা আমাদেরকেও কিন্তু চিন্তা করতে হবে। ভোটারদের নিরাপত্তা দিতে হবে, এবং সেটি ভয়ভীতি যেন না দেখানো হয়, এবং মানে নিরাপত্তা, ভোট দিতে যে আমি যাবো সেটা যেন আমি সুস্থ অবস্থায় ফেরত আসতে পারি। গোপন ব্যালট বাক্স তো থাকে, সেটি যেন প্রকৃতই গোপন থাকে, এবং সঠিক ভোটার তালিকা। আমরা জানি যুগে যুগে বহু মৃত ব্যক্তিও কিন্তু ভোট দিয়েছেন। সিসি ক্যামেরার কথা অলরেডি উঠে এসেছে, কিন্তু এটি শুনেও আবার একটু মন খারাপ লেগেছে। সিসি ক্যামেরায় তো আমরা দেখতে পেলাম আমার ভাই হাদিকে কে হত্যা করলো, কিভাবে কি হলো, ক্যামেরার প্রমাণ পাওয়ার পরেও কি হলো? হতাশ হতে চাই না, আমরা আশাবাদী হতে চাই। আমরা সহিংসতা মুক্ত পরিবেশ চাই, নির্বাচনের আগে, নির্বাচনের সময়, এবং অবশ্যই নির্বাচনের পরে। অবাধ গণমাধ্যম এবং পর্যবেক্ষণ, যারা পর্যবেক্ষকরা আসবেন তারা যেন সেই সমানভাবে সুযোগটা পান, এবং গণমাধ্যম। দেখেন, আমরা 5ই জুলাই মানে আন্দোলনের পরবর্তী যে বিজয়, আমরা মিডিয়াতেই দেখলাম কিভাবে করে মিডিয়া দখল হয় একেবারে, এবং কারা করলেন সেটিও দেখলাম। এই নতুন বাংলাদেশে নতুন কিছু দেখছি না।